আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, মাহে রমজানের শেষ লগ্নে এবং মাহে রমজানের পরে যখনই আপনার সামনে এই কোরআনিক আমলের ভিডিওটি চলে যাবে, নবীজির শেখানো 4টি দোয়া যদি আমার সাথে 3বার করে ছোট্ট দোয়া 3বার করে জবানে জবানে বিশুদ্ধভাবে এই মন থেকে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহ তাআলা তার বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। কারণ নবীজির শেখানো দোয়া কখনো বিফলে যায় না, নবীজির শেখানো দোয়া কখনো মিথ্যা হয় না। মন থেকে আপনি পাঠ করবেন, যে অবস্থায় আছেন এখনই পাঠ করবেন, আপনার উজু থাকুক না থাকুক। মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, দাঁড়ানো আছেন, বসা অবস্থায় আছেন, মা বোনেরা সাংসারিক কাজ করতে থাকেন আর আমাদের এই আমলের ভিডিওর মধ্যে শরীক হয়ে যান, তাদের দোয়াগুলাই আমার মনে হয় বেশি কবুল হয়। আল্লাহু আকবার। তো আপনারা যে যে অবস্থা আছেন, আজকের এই 4টি দোয়া, গোপন 4টি দোয়া, যাকে বলা হয় সম্পদ বৃদ্ধির দোয়া, ধনী হওয়ার দোয়া, রিজিক বৃদ্ধির দোয়া, স্বয়ং নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজি সাহাবীদের শিক্ষা দিয়েছেন, সাহাবীরা আমল করে সাথে সাথে ফলাফল পাইছেন। আল্লাহু আকবার। আজকের ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা কোরআনিক আমলের একটা ক্লাস। অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাইবেন দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, একটা লাইক দিয়ে দেন, তারপরে যদি পারলে কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার তোলাবা হয়ে যাবেন, আমাদের কোরআনের পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রতিদিন কোরআন হাদিসের একটা ক্লাস আপনার মোবাইল বন্ধ থাকলেও আপনার মোবাইলে চলে যাবে, আপনি যখন খুশি দেখতে পারবেন। নামাজের মাসাইল, রোজার মাসাইল, সমস্ত আপনার জীবনযাপনের যে মাসলা মাসাইলগুলো আছে, যে নিয়ম কানুনগুলো আছে, যে দোয়াগুলো আছে, এগুলা সব আপনার ইয়াদ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। চলুন আমরা আমলে চলে যাই। বলছিলাম আল্লাহ তাআলার নবীজির শেখানো 4টি দোয়া আপনি এখনই আমাদের সাথে যে অবস্থা আছেন, জবানে জবানে মন থেকে বিশুদ্ধভাবে 3বার করে এক একটা দোয়া পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, বললেন, আল্লাহর রসুল, আমি অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, আমার ঘরের মধ্যে টাকা নাই, পয়সা নাই, সব সময় অভাব লেগেই থাকে, আমাকে এমন একটা দোয়া শিখায়া দেন যে দোয়ার দ্বারা আল্লাহ তাআলা আমার অভাব অনটনগুলা, আমার ঘরের অভাব অনটনগুলা আল্লাহ তাআলা দূর করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সাথে পাঠ করো এই দোয়াটি। ওই সাহাবী দোয়াটি পাঠ করতে শুরু করলেন। আল্লাহ তাআলার নবীজি বললেন, বলো আমার সাথে, আপনারাও আমার সাথে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়াটি ছোট্ট, আপনি পারেন, কিন্তু কখনো এইভাবে পাঠ করেন নাই, তাই আপনার আমলে কাজ হয় না। এটা এখন আমার সাথে পাঠ করবেন এবং সিক্রেট একটা সময় জানায়া দেব, ওই সময়টাতে পাঠ করবেন। যাদের বেশি অভাব অনটন, বেশি ঋণগ্রস্ত হয়ে আছেন, তারা ওই সময়টাতে এই নিয়মে পাঠ করবেন। তো আমরা আমলের আগে ছোট্ট কিন্তু পাওয়ারফুল 3বার ইস্তেগফারটা পড়ে নিই। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3বার দুরূদ শরীফ, ছোট্ট কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। যে যে অবস্থা আছেন, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, আমার সাথে বলতে পারবেন এবং বলেন ইনশাআল্লাহ তাআলা ফায়দা সাথে সাথে পাবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
যে যে অবস্থা আছেন পাঠ করতে পারবেন, ইনশাআল্লাহ তাআলা ফায়দা পেয়ে যাবেন সাথে সাথে। তো নবীজির শেখানো দোয়া, এই দোয়াটি আমার সাথে জবানে জবানে এখন পাঠ করবেন। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহু আকবার। কি বলছেন অর্থটা একবার জানলে মনের মধ্যে, অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসবে, একটা শান্তি আসবে, একটা শীতল অনুভব আপনি ভোগ করতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই। ওয়া রিজকান, ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, এবং রিজিক চাই, পবিত্র রিজিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিজিক যখন পবিত্র রিজিক চান তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান, কারণ বান্দা তোমার জন্য তো আমি পবিত্র রিজিকই চাইছি, তুমি এটার উপরে বিশ্বাস করে যখন চাইলা তখন ইনশাআল্লাহ আমি দিতে আর দেরি করব না। আল্লাহু আকবার। নবীজি বলছেন, কোনো বান্দা বান্দি যখন বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন যে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আর আপনি রিজিক চাইবেন না, চাইবেন আর আল্লাহ রিজিক দিবেন না। আল্লাহর কাছে কি রিজিকের কোনো সম্পদের অভাব আছে? সারা বিশ্বের মানুষের যত চাওয়া আছে সব চাওয়াগুলা যদি আল্লাহ তাআলা পূরণ করে দেন, আল্লাহ তাআলার সম্পদের বিন্দু মাত্র কম হবে না। আল্লাহু আকবার। ওয়া রিজকান তাইয়্যিবা, আপনার কাছে আমি উত্তম হালাল রিজিক চাই, উত্তম রিজিক চাই। ওয়া আমালাম মুতাকাব্বালা, এবং এমন এমন আমল করার সুযোগ দান করেন, কবুলিয়াত আমল করার সুযোগ আপনি আমাকে দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো একটা দোয়ার সাথে যখন রিজিক চাইবেন তখন আরো দুইটা দোয়া যখন আপনার ইসলার জন্য চাইবে, তখন আল্লাহ তাআলা বলেন, এই বান্দা নিজেকে পরিশুদ্ধর জন্য আমার কাছে চাইতেছে, তার সাথে রিজিক চাইছে, ওটা আর আমি বাকি রাখবো কেন? নবীজির শেখানো দোয়া অন্তর থেকে, মন থেকে পাঠ করবেন। আমার সাথে আর একবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। ফজরের পরে আপনি পাঠ করবেন 3 বার, 7 বার, 11 বার, 13 বার অথবা 21 বার, 33 বার অথবা 100 বার পাঠ করবেন। বেশি সমস্যা হইলে পড়ার আগে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। যতবার বললাম এতবারের মধ্যে একটা পাঠ করবেন। কয়েকদিন আমল করেন ইনশাআল্লাহ তাআলা, তারপরে কমেন্ট বক্সের মধ্যে লিখে জানান যে কি অবস্থা, আপনার আমলের দ্বারা কি ফায়দা পাইছেন। অবশ্যই ফায়দা পাবেন এবং নিজের চোখে দেখতে পাবেন। 2 নম্বর হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বললেন, আলী আমাকে এমন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা, আলী আমাকে এমন কিছু দান করেন যার মাধ্যমে আমার অভাব অনটন যেন দূর হয়ে যায়। আপনি খলিফা, মুসলিম জাহানের সরদার, মুসলিম জাহানের সম্রাট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি তোমাকে দুনিয়াবি কোনো সম্পদ না দিয়া নবীজির শেখানো দোয়া একটা দোয়া শিখাইয়া দেয় তাহলে কেমন হয়? ওই লোক খুব খুশি হয়ে গেল, মুসলমান মানুষ। আল্লাহ তাআলার নবীজির সাহাবী খুশি হইয়া বললেন, অবশ্যই অবশ্যই আপনি শিখাইয়া দেন। তখন আল্লাহ তাআলার রসুলের সাহাবী, আল্লাহ তাআলার রসুলের জামাতা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সর্দার, মহিলাদের সর্দার, তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাকে বলা হয় হায়দার, আলী হায়দার, তিনি আল্লাহ তাআলার রসুলের সাহাবী ছিলেন, খলিফা ছিলেন, আল্লাহ তাআলার রসুলের জামাতা ছিলেন। ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী ছিলেন, হাসান হুসাইনের বাবা ছিলেন।
তিনি ওই লোককে শিখাই দিলেন, বললেন যে পড়ো আমার সাথে। ওই লোক তার সাথে পড়া শুরু করলেন। আপনারাও বলেন আমার সাথে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم। কেন আমাদের সাথে জবানে পাঠ করবেন? তার আগে দোয়াটির অর্থটা বলে নিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহ, আমার জন্য আপনি যথেষ্ট করে দেন। আপনার অর্থ বলার প্রয়োজন নেই, আপনি দোয়াটা পড়বেন আমাদের সাথে জবানে বিশুদ্ধভাবে। না পড়তে পারলে শুনলেও একও ফায়দা। আর যদি এখানে আপনার হাজার হাজার ছাত্রছাত্রীরা প্রতিদিন পাঠ করে, আল্লাহ তাআলার একটা হইল যেখানে এই জায়গায় কোনো সাধারণ অন্য যারা টিকটক দেখনের মতো অবস্থা তারা এই ভিডিও দেখে না, আল্লাহ তাআলার খাস মাহবুব বান্দাবান্দিরাই দেখে। তাদের জবানের সাথে যদি আপনার পড়াটা এক হয়ে যায়, ওটা কবুল হয়ে যাবে। আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট শেখানো নবীজির ঘটনা দুইটা বললেই বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম বলবে আল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, যখন তোমরা আমিন বলবা, যার আমিনের সাথে ফেরেশতারাও তোমাদের সাথে আমিন বলে, ফেরেশতাদের আমিন বলার সাথে যার আমিন একত্রিত হয়ে যাবে, অর্থাৎ একই সময় আমিন বলা হবে, তার সমস্ত পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনি বলতে পারেন ফেরেশতারা আমিন আর আমাদের আমরা আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করছেন তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিস, 4341 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান এবং সহিহ। এই হাদিসটা হলো কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলতেছে, এমন একটা জমানা আসবে যখন একটা আমল করা কঠিন হয়ে যাবে। আপনি দেখেন, যখন মোবাইলের মধ্যে আপনি আমলের জন্য আমাদের আমলের মধ্যে ঢোকার জন্য আসছেন, দেখবেন মোবাইলের মধ্যে বিভিন্ন রকম নাটক, সিনেমা, আপনি যেগুলো আপনি উপন্যাস হিসাবে একজন বলছে, যা আমরা উপন্যাস হিসাবে বইতে পড়ছি, এগুলা ঘটনা সামনে আসে, যদি এগুলা না দেখে হুজুর পারি কেমনে? তো ওই কথাটাই আমি বলতেছি। তো এমন কিছু খবর আসে, আপনি আমলের জন্য ঢুকছেন, আপনার ভুলাই দিছে। নবী যে বলতেছেন ওই জবানায় একটা আমল করা কঠিন হয়ে যাবে। কেউ যদি ওই জবানার মধ্যে, হাদিসের নাম্বারগুলো কিন্তু বলে নিছি হাদিসটা, এবং সম্পূর্ণ হাদিসটা কেমন এভাবেই বলতেছি। ওই জবানার মধ্যে কেউ যদি একটা আমল করে, তোমাদের 50 জনের আমলের সওয়াব সে একাই পেয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলেন, হাদিসের মধ্যে এমনই লেখা, আল্লাহর রসুল 50 জনের আমলের সওয়াব পাইবে, তার মানে কি আমাদের 50 জনের আমলের সওয়াব নাকি ওই জমানার 50 জনের আমলের সওয়াব? এমন লেখা হাদিসের মধ্যে। হাদিস হইল কি, তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান এবং সহিহ। হাসান এবং সহিহ। যারা আলেম আছেন, কয়েক ক্লাস হইল পড়ছেন, তারা বুঝতে পারছেন আমি কি বলছি। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রসুল ওই জমানার 50 জনের আমলের সওয়াব পাইবে নাকি আমাদের 50 জনের মতো, আমরা 50 জন আমল করলে যেই সওয়াব এই পরিমাণ সওয়াব পাইবেন? আল্লাহর রসুল স্পষ্ট করে বললেন, তোমরা 50 জন আমল করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলার ওই বান্দাবান্দিকে দেওয়া হবে। কারণ তারা আমাকে দেখে নাই, তারা আমাকে না দেখে শুধু কোরআন হাদিসের কথাগুলা শুনেই আমল করলো, এই জন্য আল্লাহ তাআলা তাদের সওয়াব এত পরিমাণ বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। এই জন্য মাঝে মধ্যে যে বলি, মনে করেন যে আপনারা বাড়াইয়া বলি, বাড়াইয়া না বরং কমাইয়া বলি। আল্লাহু আকবার, কমাইয়া বলি। সাহাবীদের আমলের সওয়াব পাবেন আপনি এই আমলগুলা করলে। এই জন্য যারা এই ভিডিওতে নক করতে পারেছেন, আমাদের সাথে এখনও আছেন,
তাদের খোশ নসিব, কপাল ভালো। আর আপনাদেরকে আমি এই টিচিং দিতে পারতেছি, শিক্ষা দিতে পারতেছি, কোরআন হাদিসের কথাগুলো বলতে পারছি, আমারও নসিব ভালো, ভাগ্য ভালো। আল্লাহু আকবার। তো আমরা 2 নম্বর দোয়ার মধ্যে আছি। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দোয়াটা একবার বলছি, আল্লাহুম্মা কফিনি, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট করে দেন, বিহালালিকা আন হারামিক, হালালকে হারামের পরিবর্তে হালাল দ্বারা আমার জন্য আপনি রিজিক যথেষ্ট করে দেন। ওয়া আগনিনি, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যায়, আমার বান্দা হালাল চেনছে, হারাম চেনছে, অর্থাৎ কার জন্য? আমার ভয়ে। আল্লাহু আকবার। ওয়া আগনিনি বিফাদলিকা, এবং আমাকে আপনি ধনী বানাইয়া দেন। ধনী মানে কি? দুনিয়াবি সম্পদ দ্বারা গনি। ওয়া আগনিনি, ওসমানের নাম ওসমান গনি ছিল। ওয়া আগনিনি বিফাদলিকা, এবং আমাকে ধনী বানাইয়া দেন আপনার ফজল দ্বারা, রহমত দ্বারা বলেন নাই, বিরহমাতিকা বলেন নাই, কারণ ফজল হইল দয়া আর রহমত হইল দয়া। ফজল হইল এমন দয়া যেই দয়ার দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দিকে আল্লাহ তাআলা দুনিয়াবি সম্পদ দান করেন। আল্লাহু আকবার। এই জন্য নবীজির শেখানো দোয়া কখনো মধ্যে খুঁত থাকে না, কোনো ভুল থাকে না। ওয়া আগনিনি বিফাদলিকা, এবং আপনি আমাকে ধনী বানাইয়া দেন আপনার ফজল দ্বারা। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক, যাতে কারো সামনে আমার ধার ধরতে হয় না, যাওয়া লাগে না, আমার মুখাপেক্ষী না হওয়া লাগে, কারো কাছে যেন আমার ঠেকা না লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারো কাছে যেন আমার ছোট না হইতে হয়, আপনি আমাকে এভাবে ধনী বানিয়ে দেন। এখন আমার সাথে আরেকবার পড়ি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আর মাহে রমজানে পড়তে পারলে এই শেষ কটা দিন তো আল্লাহ এক একটা খাজানার দিন। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি শুনছেন বা আমল করেন সেটা বড় বিষয় নয়, আমাদের সাথে জবানে পাঠ করতে পারছেন ওটা বড় বিষয়। কারণ এই জায়গায় হাজার হাজার আল্লাহ তাআলার ওলি মুস্তাজাবুদ দাওয়া আমাদের সাথে পাঠ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ছোট্ট দোয়াটা শিখাইয়া দেওয়ার কারণে অল্প কয়েকদিনের মধ্যে সে এত পরিমাণ ধনী হয়েছে, তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। আল্লাহর রসুলের সাহাবীরা বললেন, আল্লাহর রসুল যখন এই সাহাবীকে এই দোয়াটা আপনি শিখাইয়া দিয়েছেন, আমরা পাশে ছিলাম, এত ছোট দোয়ার মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রাখছে। কয়, তোমরা বরকতের কি দেখছো? এই দোয়ার কারণে আল্লাহ তাআলা শুধু মানুষকে নয়, 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। সেই দোয়াটি আপনি আমার সাথে বলবেন। আর সিক্রেট সময়টা মনে থাকতে জানাই দেয়, সেটা হলো কি, ফজরের আজানের পরে জামাতের আগে যতবার পারেন, কতবার? 21 বার, 33 বার অথবা 100 বার পাঠ করবেন, এবং ফজরের পরে 100 বার পাঠ করবেন। দোয়াটি আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার অথবা 100 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নম্বর হইল, যেই জিনিসটার দ্বারা আপনার শুধু গুনাহ মাফ হবে না, আল্লাহ তাআলা 29 নম্বর পারা সূরা নূহের মধ্যে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টা পুরস্কার আল্লাহ তাআলা। আর নবীজি বলছেন 10টা পুরস্কার। এর মধ্যে অন্যতম হইল, তোমার রিজিকের যত টেনশন আছে সব দূর করে দিয়ে আল্লাহ তাআলা ধন সম্পদ দ্বারা তোমাকে পরিপূর্ণ করে দিবেন। আপনারা আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ। ফিরুল্লাহ আছে,
ওখানে থামলে আস্তাগফিরুল্লাহ এরকম একটা হা শব্দ, বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দুইটা দোয়া বিশেষ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফজরের আজানের পরে জামাতের আগে যদি 100 বার পাঠ করতে পারেন 3 দিন অথবা 7 দিন ফলাফল নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে পড়বেন। পড়ার আগে 3 বার ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাই আমলটা শুরু করবেন, অথবা ফজরের নামাজের পরে পড়বেন, সূর্য ওঠার আগে শেষ করবেন। 5 থেকে 7 দিন এরকম আমল করবেন, তারপরে কমেন্টের মধ্যে জানাইবেন ইনশাআল্লাহ তাআলা, ফলাফল পেয়ে যাবেন। পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই আমলগুলো যারা করবেন তারা যদি পারেন 27 নম্বর পারা সূরা ওয়াকিয়া আছে, সূরা ওয়াকিয়াটা মাগরিবের পরে তেলাওয়াত করার চেষ্টা করবেন যারা কোরআন শরীফ পারেন। এবং যারা দান সৎকা অল্প হইল আনফিক ইয়া বিলাল, আল্লাহ নবীজি বলতেছেন বিলালকে, বিলালের কি টাকা পয়সা ছিল? নবীজির জমানায় তো বিলালের এই নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকার মতো একটা কাপড় ছিল। সেই বিলালকে বলতেছে আনফিক ইয়া বিলাল, হে বিলাল তুমি দান করো। দান করলে কি হবে? তোমার সম্পদ আল্লাহ বাড়াই দিবে। তার বুঝাইল আল্লাহ তাআলা যে আপনার টাকা নাই, আপনি অল্প কিছু দান করেন, এই দানের দ্বারা আপনার সম্পদ আল্লাহ আমাদের বেশি বেশি দান করার তৌফিক দান করেন। এবং 5 ওয়াক্ত নামাজ আপনি অবশ্যই পড়বেন যারা আমলগুলো করবেন। হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন, হালাল জিন্দেগি যাপন করবেন এবং হালাল ইনকাম অবশ্যই চেষ্টা করবেন, এবং হালাল অবশ্যই হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। পিতামাতার খেদমত করবেন, পিতামাতা ইন্তেকাল করে গেলে তাদের জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন এই দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবেন। এবং ফজরের পরে যদি আপনি অসুস্থ না হন, না ঘুমানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন মোনাজাত হইবে, এই দোয়ার মধ্যে শরীক হইবেন। দোয়ার আগে আমরা ছোট্ট করে দুরূদ শরীফটি কিন্তু পাওয়ারফুল, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله। 4টা আমল আপনার বান্দা বান্দিরা মাহে রমজানের শেষ লগ্নে অথবা যখনই আমল করবেন, নবীজির শেখানো দোয়া, গুনাহ মাফ, সম্পদ বৃদ্ধির দোয়া পাঠ করে আপনার শাহী দরবারে এতিমের মতো কতগুলো হাত উত্তোলন করেছি। আল্লাহ, আপনি আমাদের একজন কোরআনের পাখিকে তাড়াইয়া দিবেন না। আল্লাহ, বড় আশা নিয়ে আপনার কাছে হাত পাতে, দুনিয়ায় কোনো কারো কাছে এভাবে মিসকিনের মতো হাত পেতে কিছু চাই না। আল্লাহ, আপনার কাছে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনার কাছে চাই। আপনি যদি আমাদের কোরআনের পাখিদের চাওয়াগুলো পূরণ না করেন, বুঝবো আপনি আমাদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দিয়েছেন। আল্লাহ, আমাদের সকলের দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ, আমরা নবীজির শেখানো 4টি দোয়া পাঠ করেছি, নবীজির উপরে দুরূদ পাঠ করেছি। দুরূদের পরে দোয়া কবুল হয়, ইস্তেগফারের পরে দোয়া কবুল হয়। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের এই আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন
সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে। দুনিয়াতে কত মানুষ দেখি, কত দরদি দেখি, কত চেহারা দেখি, মার মতো কাউকে দরদি দেখি না, বাবার মতো কাউকে দরদি দেখি না। দয়া করে মেহরবানি করে মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে আজকে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দারা বান্দিরা বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট বক্সের মধ্যে দোয়া চাইছে। কেউ দোয়া চাইতে পারে নাই, লিখতে পারে নাই। আল্লাহ মনে মনে তাদের সমস্যাগুলো আপনার কাছে বলতেছে। আল্লাহ আপনি আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন, কার মনে কি চলতেছে, কার মনে কি চাইতেছে। আল্লাহ যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, যে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি বান্দা বান্দির জমানের আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের সকলের দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা জানাইছে তারা অর্থ নাই, পয়সা নাই, অভাব অনটনের মধ্যে দিন কাটে। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ, ছোট বড় রোগে রোগাক্রান্ত। আল্লাহ মা বোনেরা কষ্টে কাউকে বলতে পারে না, অনেক পুরুষ ভাইরা আছে কষ্ট কাউকে বলতে পারে না। আল্লাহ তাদের আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই গো মাওলা। আল্লাহ আপনার কাছে সকলের চাওয়াগুলা ভিক্ষা চাই। রোজাদারের ভিক্ষার হাত আপনি ফিরাইয়া দেন না আল্লাহ। আল্লাহর ওলিদের মুস্তাজাবুদ দাওয়াদের ভিক্ষার হাত আপনি ফিরাইয়া দেন না আল্লাহ। আমাদের কোরআনের পাখিদের চাওয়াগুলো আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ। দয়া করে মেহেরবানি করে সকলের চাওয়াগুলা, সকলের জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। আপনি যদি সকলের জরুরত হাজতগুলা পূরণ করে দেন, আপনার সম্পদ থেকে বিন্দু মাত্র কমবেন আল্লাহ। পক্ষান্তরে আপনার বান্দা বান্দিরা দুনিয়া আখিরাতের সহজ জিন্দেগি পেয়ে যাবে আল্লাহ। আপনার কাছে আমরা হেদায়েত ভিক্ষা চাই, আমাদের পেছনের জিন্দেগির দোয়াগুলা কবুলিয়াতের ভিক্ষা চাই, জাহান্নাম থেকে মুক্তি ভিক্ষা চাই, আপনার কাছে জান্নাত ভিক্ষা চাই। আপনার কাছে আল্লাহ আমাদের ঘরগুলা সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তা ভিক্ষা চাই। এই দোয়াগুলা আমাদের কোরআনের পাখিদের জন্য, আমাদের অনলাইন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য ভিক্ষা চাই আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের ভিক্ষার হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রোজাদাররা হইল দুয়ুফুর রহমান, আপনার মেহমানদের চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বে কারিম, আপনার হাবিবের তোফাইলে মাহে রমজানের উসিলায়, সামনে শাওয়াল মাসের উসিলায় আল্লাহ আপনার যে বান্দা বান্দির আমিন বলাটা আপনার পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, তার উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এভাবে মুছে দেন। যারা এতক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা মনের সকল আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন, তাদের দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দেন, সকলের ঘরগুলো সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন। যারা ভিডিওতে লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন তাদের দোয়ার জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, তাদেরকে বারবার আপনার ঘর রসুলের রওজায় জিয়ারত করার সফর করার তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।